হ্যালো বন্ধুরা, আমি সৌম্য। রিভিউ আড্ডা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ কথা বলবো ভূত বাংলা নামে মুভিটা নিয়ে। তো কেমন ছিল মুভিটা? মুভিটা কি আদৌ টাইম পাস ছিল, নাকি দর্শকের মনে দাগ কাটতে পেরেছিল? অ্যাকচুয়ালি প্রিয়দর্শন ডাইরেক্টেড ভুল ভুলাইয়া যেমন সুন্দর ছিল, এটাকে ঠিক তার পরের পার্টই বলা যায়। কিন্তু যেহেতু ভুলভুলাইয়া 2 নামে আলাদা সিনেমা রিলিজ করে গেছে বা তার সত্যটা এদের কাছে নেই, তাই এটার নাম হয়তো রাখতে পারেনি, তাই হয়তো ভূত বাংলা রেখেছে। কারণ পুরো যে ঘটনাটা এবং যে হাভেলিটা সবটাই সেই ভুলভুলাইয়ার সিনের মতোই ছিল। অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানি এদের দ্বারা অভিনীত মুভিটি সত্যি ভালো ছিল। মুভিটিকে দুটো ভাগে ভাগ করলে প্রথম হাফ সত্যি খুব হাসির ছিল, যেখানে প্রিয়দর্শনের মুভি ডাইরেকশনের যে ব্যাপারটা বোঝা যায়, যেখানে কনফিউশন ক্রিয়েশন, যেমন দিয়ে দানাদানে আমরা লক্ষ্য করেছি কীভাবে কনফিউশন ক্রিয়েট করেছে, কনফিউশনের মধ্য দিয়ে কমেডি ক্রিয়েট করেছে। সেরকমই রাজপাল যাদবের সাথে অক্ষয় কুমারের, পরেশ রাওয়ালের সাথে অক্ষয় কুমারের, আসরানির সাথে অক্ষয় কুমারের দারুণ কনফিউশন ক্রিয়েট হয়েছে। বলা যেতে পারে এখানে কমেডির সাথে একটু হরর তাড়কা লাগিয়েছে। তার কারণ কমেডি ছিল ফার্স্ট হাফে, হরর ছিল সেকেন্ড হাফে, এইভাবেই গল্পটা এগিয়েছে। তবে হরর বলতে এটা পিওর হরর নয়, এখানে কিছুটা রূপকথার গল্পের মতো দেব দেবী, রাক্ষস এইসব নিয়ে আছে। তো স্পয়লার আমি বেশি দেব না, নিজেরা অবশ্যই তোমরা দেখবে মুভিটি, আমি রেকমেন্ড করবো দেখার জন্যই। সিনেমাটার মধ্যে পজিটিভ দিক যথেষ্ট রয়েছে, কারণ আমরা যে জন্য সিনেমা দেখতে যাই তা এর মধ্যে পাই। কমেডি আমরা দেখতে গিয়েছিলাম, যেখানে অক্ষয় কুমার এবং রাজপাল যাদবের কমেডি, পরেশ রাওয়ালের কমেডি, আসরানির কমেডি দেখতে পাই। গল্পটি এই চারজনের মধ্যেই এদিক ওদিক হয়। এছাড়াও রয়েছে যিশু সেনগুপ্ত, রয়েছে উল্লেখযোগ্য ভূমিকায়। পরে সেকেন্ড হাফে ব্যাক স্টোরি থাকার জন্য সেখানে তাবুকেও দেখতে পাওয়া যায়। আপনি এনজয় করবেন অবশ্যই, পজিটিভ দিক এটা। আর নেগেটিভ দিক এর মধ্যে আছে, কারণ ভুলভুলাইয়াতে যেমন মিউজিক ছিল এবং তার যে গান ছিল সেগুলি খুবই ভালো ছিল। এখানে গানগুলি অতটা উল্লেখযোগ্য নয়, যা মনে দাগ কাটতে পারে না। সে কারণে কিছুটা বেরিয়ে এসে কোনো কিছু মনে থাকে না, যেগুলো মুভি দেখে বেরিয়ে এসে আমরা গুনগুন করি গানের মধ্যে দিয়ে, তা থাকে না। আর গল্পটি সেকেন্ড হাফ ভীষণ সিরিয়াস, তার মধ্যে কমেডি তেমন নেই। এছাড়া আরেকটা দিক আমার বলার মতো মনে হচ্ছে, সেটা হচ্ছে অক্ষয় কুমারের স্ক্রিন প্রেজেন্স ম্যাক্সিমাম মুভিতেই রয়েছে, পুরোটার মধ্যেই অক্ষয় কুমার রয়েছে। যারা হয়তো পিওরলি অক্ষয় কুমারকে দেখতে গেছেন তাদের জন্য এটা ভালো খবর, কিন্তু অ্যাজ এ মুভি ওয়াচার হিসেবে আমি যে সমস্ত রকম মুভি দেখতে পছন্দ করে, শুধুমাত্র অক্ষয় কুমারকে দেখার জন্য তো আমি যাইনি। তো ম্যাক্সিমাম স্ক্রিন শেয়ার অক্ষয় কুমারের রয়েছে, সেটা আমার অতটা পছন্দ হয়নি। বাদবাকি একটা ছোট ক্লাইম্যাক্স আছে, নাহলে ঠিকই আছে, আপনারা দেখতে যেতে পারেন। এবং বলা যায় সপরিবারে আপনি একসাথে ফ্যামিলি নিয়ে দেখতে যেতে পারেন। এর মধ্যে কোনো ভালগারিটি নেই, কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ নেই, সবাই মিলে আনন্দ উপভোগ করুন। রিভিউ আড্ডার পক্ষ থেকে আমি এই মুভিটিকে 10-এর মধ্যে 7 দিচ্ছি। তো ধন্যবাদ বন্ধুরা, তোমাদের মুভিটি কেমন লাগলো জানিও, এবং রিভিউটি কেমন লাগলো সেটাও জানিও, কমেন্ট করো। আর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে।